হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল আখিস প্যাশনে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে আমি একটু ঘরদোর পরিষ্কার করব, কারণ হচ্ছে থইয়া আজকে রান্নাটা করছে, আমার একটা হেল্প হয়ে যাচ্ছে। আর থইয়ার খুব প্রিয় দুটো জিনিস ও আজকে রান্না করবে, আর আমি যেহেতু হাতটা একদম ফাঁকা থাকবে, খুব ভালো করে পরিষ্কার করে নিতে পারবো ঘর বাড়ি। কারণ হচ্ছে সপ্তাহে দুদিন খুব ভালো করে পরিষ্কার করতে হয়, আর না হলে রোজ ঝাড় তোমাকে দিতেই হবে। বাচ্চার ঘর সারাক্ষণ এলোমেলো একটু রাখে এলিনা, সেই জন্য মানে পরিষ্কার করতে হয়। জানো তো, যারা প্রথম দেখছো তাদেরকে বলে রাখি, আমি থাকি সুইডেনের ম্যালমো শহরে। এইটা কিন্তু ঠান্ডার দেশ। আচ্ছা, বলে রাখি, এই ঝ্যাঁটাটা দেখো আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি, যার জন্য আমার ঘর পরিষ্কার করতে, বিছানা পরিষ্কার করতে আরও সুবিধার হয়। যাই হোক, এটা একটা ঠান্ডার দেশ। অনেকেই হয়তো ভাববে বেশি ময়লা হয় না, কিন্তু এটা ভুল ধারণা, প্রচুর ময়লা হয়। প্রত্যেক দিন তোমার ঝাড় দিতে হয়, কারণ মানে না হলে কিন্তু খুব ধুলো জমে। মানে ভ্যাকুম ক্লিনার ইউজ করি আর কি। আর এই দেখো, এই জিনিসগুলো আমি খুব ইউজ করি ঘর পরিষ্কারের জন্য। এগুলো ওয়াইপস। ইন্ডিয়াতে তো আমি বেবি ওয়াইপসগুলো ইউজ করতাম, জনসনের। এখানে এর আলাদা পাওয়া যায়, সেগুলো ইউজ করি। মনে হয় ইন্ডিয়ায় এখন পাওয়া যায়, সবই পাওয়া যায়। আমার বেডরুমটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে, গোছানো হয়ে গেছে। কেমন হয়েছে ভালো লাগলে কমেন্টে জানাবে। আর এবারে আমি চলে আসবো, এই দেখো একটা জিনিস দেখাই। আমি এরকম একটা ব্যাগ না সব সময় এরকম বিছানার পাশে রেখে দিই, কারণ এলিনা এত কাগজপত্র নোংরা এগুলো করে, ওগুলো আমি বলি মা তুমি ওখানেই ফেলবে, ও ওখানেই ফেলে। আর এবারে আমি এই ডাইনিং টেবিলটা গোছাবো। ব্রেকফাস্ট করে নিয়েছি, যার জন্য আরও বেশি নোংরা হয়ে রয়েছে। আর এই যে দেখো, আমার বরমশাই রান্না করছে কচুরমুখী দিয়ে তোমার একটা বেশ সাদা সাদা তরকারি, যার মধ্যে কাঁচকলা পড়ছে, তারপরে তোমার মূলো, এইগুলো পড়ছে, ঠিক আছে। আচ্ছা, এই যে ময়লাটা আমি কোথায় ফেলি, আমাদের এখানে কোথায় ময়লা ফেলতে হয়, সেটা নিয়েও আমি একটা ব্লগে তোমাদের দেখাবো। এই যে প্যাকেটটা দেখছো, এটা সরকারের তরফ থেকে দেয়, এই প্যাকেটে করেই কিন্তু এই ময়লাগুলো ফেলতে হয়। আচ্ছা, এরপরে আমি একটু চাও বসিয়ে নিয়েছি, কারণ এরপরে চা দিয়ে আমরা এই দুটো খাবো। আর এই দেখো, ডাইনিং টেবিল কিন্তু আমার গোছানো হয়ে গেছে, একদম কমপ্লিট। বাইরেটা একটু দেখো, এখন কিন্তু বাইরে -2 ডিগ্রি টেম্পারেচার, ওরকম মনে হচ্ছে। হ্যাঁ, কত সুন্দর লাগছে, আহা, বাইরে বেরো বুঝতে পারবে। আর এই যে বরমশাই রান্না করছে, আর আরেকটা জিনিস রান্না করবে, সেটা হচ্ছে ইঁচড়, যার জন্য পেঁয়াজটা কাটছে। এই দেখো, প্যাকেট করা ইঁচড়, কি সুন্দর খেতে জানো না, প্যাকেট করা তাই কি খুব টেস্টি। চাটা কিন্তু আমার হয়ে গেছে, দেখেছো। এই যে চা নিয়ে বসেছি। থইয়ার যেদিনকে ছুটি থাকে, মানে আজকে তো রবিবার ছুটি, সেই দিনকে আমাদের এই টাইমটায়, মানে এই ধরো 12টা বাজবে, তখন এই যে চাটা নিয়ে বসি, এটা আমাদের দারুণ লাগে। এটা কিন্তু সেকেন্ড টাইম চা খাওয়া হচ্ছে। আর এই দেখো, লাস্টে দেখিয়ে দিই, আমার ব্লগ কিন্তু শেষ। ও কী কী রান্না করলো, এই দেখো রান্নাটা করেছে কি সুন্দর। আর এই যে তোমার ইঁচড়, এই দুটো রান্না করেছে। চলো টাটা, পরের ব্লগে